ওয়া ঈদে মিলাদুন নবী, জুড়ে বলি সাল্লাল্লাহু। আমার আল্লাহ বলেন ঈদে মিলাদুন নবী বন্ধ তুমি করবে। এই ঈদে মিলাদুন নবী হলো আমি আল্লাহর জন্য ঈদের দিন। أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقان الحميد وما هو على الغيب بضنين وقال في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على মসজিদুল মসজিদ মানুষ যেটা ওই আলহামদুলিল্লাহ আমি মনে করছি একটা হইতো, তবে লড়াছড়া বেশি আই নওয়াব ভাই এবং মামুন ভাইরে বিনীত অনুরোধ করতে যারা বারান্দার মাঝি বিশেষ করি গুরু গুরু বাচ্চা লড়াছড়া করেন ইতারা কেন মেহরবানি করে বুয়া দিবেন না মারিবেন। বহুত ইয়ং ইয়ং দেহতে দোয়ারার মাঝে নোয়াডার খেলা সাথ দেয়, ঠিক কিনা হন? অধিকাংশ ফুয়াডা গুরু মেহরবানি করে না মারিবেন, লড়াছড়া না করিবেন, যতক্ষণ থাকবেন একটু মনোযোগ সহকারে থাকবেন। সুবহানাল্লাহ। হস্টন না বাজে হন বহুত জনের মন ফেরেশন হয়ে গিয়ে ফানলা হস্ট লাগের ফানলা বিরিয়ানি রেডি আছে দি ফেলাই তো হইম না শুধু একখানা করে হইম তো দি ফেলাই ফেলাই এনে দিয়া শুরু লাইভ না হন এখন বক্তারও আনে ফোন করছুন দেখ মিনিট 900 আনার হাদিয়া পৌঁছে যাবে। ওনারা তো যদি খারাপ লাগে হর এখনই শেষ করে দিন না বাজি, তাহলে একটু মুহাব্বতের সহিত আর নবীর দরুদে মুস্তাফা পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই আওয়াজে মানুষ আলহামদুলিল্লাহ শুক্রবার দিন মাইক ধরানোর সাথে সাথে 2-4 জন থাকে এত আরো বেশি হয়। সুবহানাল্লাহ। তাহলে ওনার আওয়াজে বোঝা যাচ্ছে ওনারা কেন আর প্রতি রাগ আল্লাহ সেখানে মুহাব্বতের সহিত আল্লাহুম্মা মাশাআল্লাহ। وعلى آل سيدنا
সৃষ্টি কুলের সবাই বলে আজিকে মোদের খুশির দিন, ঠিক কিনা বলেন না? আমরা আজকে আমাদের জন্য ঈদের দিন, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা যেই ঈদুল ফিতর, ঈদুল আযহা পেয়েছি একমাত্র রাহমাতুল লিল আলামিন নবীর উসিলায়। আর নদীবে 8 টাইম খুব শর্ট, মেহরবানি করে কেউ নারা তাকবীর নদীবে হাত জোর করি ওগো নারা তাকবীর দিলে 2 মিনিট সময় শেষ, ঠিক কিনা? হন হতা কি হই বালা করে খেয়াল করিবেন। ঈদে মিলাদুন নবী লয়ের বহু ষড়যন্ত্র আমাদের দেশে হচ্ছে কি হচ্ছে না? কারণ আমরা আপনাদের খেদমতে সঠিকভাবে কোরআন এবং হাদিসের জ্ঞান পৌঁছে না দেওয়ার কারণে বাতিলরা আমাদেরকে দিন দিন মিসগাইড করতেছে, কথা বলেন ঠিক কিনা? তো বলতে চেয়েছিলাম একটু মনোযোগ সহকারে শুনবেন। সৃষ্টি কুলের সবাই বলে আজিকে মোদের খুশির দিন, এই দরাতে তশরিফ নিলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা জুরে সালাতুন ইয়া বাখারি খাইরান মো আগিতনা ইয়া রাসূলুল্লাহ बड़ी शानम आगे सिनाया रसूल अल्लाह सलातुनिया। একটু মোহাব্বতের সহিত জিকির করতে পারবেন তো? একটু জোরে বলেন না, পারবেন তো ইনশাআল্লাহ? আফদালুজ যিকির লা ইলাহা, একটু জোরে বলেন না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম জিকির হচ্ছে আমার আল্লাহর জিকির, সেটা হচ্ছে লা ইলাহা। একটু মুহাব্বতের আওয়াজে লা ইলাহা, একবার মুহাব্বতের আওয়াজে বলি আল্লাহু আকবার, আর একটু মুহাব্বতের আওয়াজে বলি না আল্লাহু আকবার, একটু মুহাব্বতের আওয়াজে ইয়া রাসূলুল্লাহ, আর একটু মুহাব্বতের আওয়াজ ইয়া রাসূলুল্লাহ, একবার মুহাব্বতের আওয়াজে বলি ইয়া হাবিবাল্লাহ। একটু মুহাব্বতের সহিত জিকির করে আল্লাহ আল্লাহ। रबीउल अव्वल को आया ही दुर्रती, बारा रबीउल अव्वल को आया ही दुर्रती, माही नबुवत मुहरे रिसालत, माही नबुवत मुहरे रिसालत,
নবীজি আল্লাহ আল্লাহ আখির সব কিছু জানে দেখে বই দকারি সুবহানাল্লাহ। আজকে বানরবাড়ি 3 নম্বর ওয়ার্ড গৌসুল আজম শাহ জামে মসজিদে যে আমরা আমার নবীর জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করতেছি, আমার নবী রওজায়ে আতহার থেকে দেখতেছেন কিনা? দেখতেছেন কিনা? কথা বলেন না। আমার নবী জানে কিনা আমার নবী মরা নবী না জিন্দা নবী? দুই হাত তুলে বলে মরা নবী না জিন্দা নবী? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহে মদিনা, পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। আউয়াল আখিরি সব कुछ জানে দেখি বই দকারি अरे गायब की खबर देने वाला, गायब की खबर देने वाला वो अल्लाह का प्यारा हबीब नबी जी। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিনের দরবারে হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বে করিম মালিকে মাওলা রহমানুর রহিম আমাদেরকে এই পবিত্র আজিমুশ শান জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের মধ্যে গৌসুল আজম শাহ জামে মসজিদের মধ্যে বসার সমবেত হওয়ার নূরানি তৌফিক দান করেছেন সেই মহান মুনিবের দরবারে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু মুহাম্মদের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদের হাদিয়া নজরানা পেশ করে আকায়ে আমাদের তাজদারে মদিনা হুজুরে কলবে ওসিনা উম্মতের কন্ডর রহমতের বন্ডর শফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিন নবী দো জাহাं ফখরুল ওয়াইজিন নবী দো জাহাं কমলি वाला নবী উম্মতে তরানে वाला নবী হাশরে নাশরে ফুলসিরাতে তরানে वाला নবী জিন্দা নবী নূর নবী কমলি वाला রওজায়ে আকদাসের মধ্যে আমাদের এই দরুদের হাদিয়া রাসূলের কদমের মুবারকের মধ্যে কবুল আর মঞ্জুর করে সকলে বলে আমিন। আর একটু মুহাম্মদের আওয়াজে বলি না আমিন। প্যারা হাজরিন, এখানে অনেক আলেমরা আছেন, আমার বাবারা আছেন। আমি যদি প্রত্যেকের নাম এন্ট্রি করে বলতে যাই সময় চলে যাবে, তারপরে শেষ। আমি সময় সংকীর্ণতার কারণে সকলের নাম বলতে না পারার কারণে আন্তরিকভাবে দুঃখিত, আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি, কারণ সময় সংক্ষেপ। কথা বলেন ঠিক কিনা? তো বিশেষ করে যাদের কথা না বললেও নয়, আজকে প্রায় 1.5 মাস ধরে যারা অক্লান্ত পরিশ্রম করে নিজের আহারকে টাইম টু টাইম না দিয়ে, যারা অক্লান্ত পরিশ্রম করে এই বানরবাড়ি গৌসুল আজম জামে মসজিদ কমিটির পরিচালনায় এবং এলাকাবাসী প্রবাসী সকলে মিলে আজকে যে আজিমুশ শান আমার প্যারা নবীর জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করেছেন, সকলের শুকরিয়াতে একবার বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ বেশি করতে হয় না, আমার ভাই যে ওয়াজ করেছে আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার ওয়াজ তো প্রতি জুমায় শুনতেছেন, একটু মিস হওয়ার কারণে আমি পরে আসলাম। আমার আরেকটা প্রোগ্রাম ছিল চকবাজারে, না হয় আমি কিন্তু আগে এসে আগে চলে যেতাম, কারণ ওনারা হচ্ছে আমাদের মেহমান। কথা বলেন ঠিক কিনা? তো মেহমানদেরকে বেশিক্ষণ কষ্ট দেওয়া
যাবে না, এবং আরেকজন মেহমান আসবেন আমাদের আজকের প্রধান ওয়াইজিন। আপনারা যার জন্য অধীর আগ্রহ নিয়ে বাদে মাগরিব নয় এশা থেকে শুরু করে বসে আছেন, আল্লাহ ওনার আওয়াজকে কবুল করুক, আমিন বলেন। আর কি জোরে বলেন না আমিন। তো যারা এখনো দোকানপাট রাস্তাঘাটে বিক্ষিপ্ত অবস্থায় আছেন, আমি আপনাদের খেদমতে বিনীত আরজ, বিনীত অনুরোধ, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের এই গৌসুল আজম শাহ জামে মসজিদের জান্নাতের বাগানের মধ্যে বসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক, আমিন বলেন। আমাকে একটা বিষয় দিয়েছে মনে হয়, বিষয়টা হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। সুবহানাল্লাহ। কি সম্পর্কে? আজকে কার মাহফিল হচ্ছে? ঈদে মিলাদুন নবী। কথা বলেন ঠিক কিনা? পবিত্র জশ্নে ঈদে, একটু জুড়ে বলেন না, পবিত্র জশ্নে। আপনারা এই নামটা শুনেছেন কত বছর আগে? একটু বলেন তো। আমরা যখন থেকে ছোটকাল থেকেই এই পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর এই বাক্যটা, এই লাইনটা শুনে আসতেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে দেখা যায় বলে যে এগুলা সুন্নিদের বানোয়াট, ইদানিং কয়েক বছর ধরে বের করেছেন। আমরা কি 2-1 বছর ধরে করতেছি, নাকি যুগের পর যুগ, যুগের পর যুগ, আজ থেকে 1500 বছর আগ থেকে এই আমার নবীর পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী হয়ে আসছে? কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর গুরুত্ব এবং ফজিলত, গুরুত্ব আছে না নাই? আমরা আজকে বসেছি এই গৌসুল আজম মসজিদের মধ্যে, গুরুত্ব না থাকলে কি বসতাম? একটু জুড়ে বলেন না, আর একটু জুড়ে বলেন। আমার আঙ্কেলরা বলতেছেন না, গুরুত্ব না থাকলে কি বসতাম? আমাদের অনেক কাজ আছে, আমরা ফেলে দুনিয়াকে লাঠি দিয়ে আমরা আখিরাত পাওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত আসি, শেষ পর্যন্ত থাকবো। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই গুরুত্ব আছে। এই মাহফিল শুধু আমরা করি নাই, আমার ভাই মনে হয় বলেছেন, আমি একটু করে শুনেছিলাম, এই মাহফিল আমার আল্লাহ সর্বপ্রথম আলমে আরওয়াহ রূহ জগতের মধ্যে 1,24,000 এবং যতগুলো ফেরেশতা আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন, সমস্ত ফেরেশতা, সমস্ত মানব জাতির রূহগুলোকে একসাথে নিয়ে আলমে আরওয়াহ রূহ জগতের মধ্যে আমার নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী করেছেন। সুবহানাল্লাহ। তো আমি সেদিকে যাচ্ছি না, জাস্ট একটু শিরোনাম বললাম। তাহলে আল্লাহ যদি করে থাকে সেটা আমাদের জন্য কি ফরজ নাকি নফল? একটু জুড়ে বলেন না, এটা কি গুরুত্ব নাকি গুরুত্বহীন? একটু জুড়ে বলেন না, গুরুত্ব নাকি গুরুত্বহীন? এবার আসেন, আমরা প্রতি বছর জশ্নে ঈদে মিলাদুন নবী করি। কথা বলেন ঠিক কিনা? আমাকে কয়েকজন ভাই প্রশ্ন করেছেন, হুজুর আমাদেরকে কয়েকজন ভাই আমাদেরকে বেশি বেশি মিসগাইড করতেছে। কি আপনারা যে এই মাহফিল করেন, পবিত্র মানি পবিত্র বুঝলাম, ঈদে মিলাদুন নবী ঈদ মানি কি তো বুঝলাম না। আজকের মাহফিল আমাদের জন্য কিসের মাহফিল? একটু জুড়ে বলেন না। আল্লাহ বলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। বান্দা আমি তোমাদেরকে যেই নিয়ামতগুলো দিয়েছি, ফাহাদ্দিস, ওগুলাই তোমরা আলোচনা করো। একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? নিয়ামত দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। আমি বলেছিলাম আমরা যে সুস্থ আছি এটা আল্লাহর বড় একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আমরা যে সুস্থ আছি এটা আল্লাহর বড় একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা?
আমরা যে এই মসজিদে আসতে পেরেছি এটা একটা আল্লাহর বড় নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? আসমান জমিন লৌহ কলম পাহাড় পর্বত নদী নালা খাল বিল যেগুলো আমরা পেয়েছি এগুলো আমাদের জন্য একটা নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? এই নিয়ামতগুলো পেয়েছি কার উসিলায়? একটু জোরে বলেন না। আমার নবী বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার আল্লাহ বলেন হাবিব আমি নিয়ামত আপনাকে দান করেছি, নিয়ামতের মালিক হলাম আমি, এবং ওই নিয়ামত আমি আপনাকে দিয়েছি, দিতেই থাকবো, দিচ্ছি, দিতেই থাকবো, দিচ্ছি, দিতেই থাকবো, দিচ্ছি, কিয়ামত পর্যন্ত দিতেই থাকবো। সুবহানাল্লাহ। তাহলে যে এতগুলো নিয়ামত পেয়েছি কার উসিলাই? আমার নবীর উসিলাই, কথা বলেন ঠিক কিনা? এই নিয়ামত পেয়ে কেউ কি বেজার হয় নাকি খুশি হয়? একটু জোরে বলেন না। আমার কথা হচ্ছে আমরা কেন এই মিলাদুন নবীর আগে ঈদ শব্দটা লাগাই? আমাদেরকে অনেকেই বিভিন্ন বিশেষ করে অনলাইনের মধ্যে বাতিলরা আমাদেরকে বেশি বেশি মিসগাইড করতেছে, কথা বলেন ঠিক কিনা? তো বলতে চেয়েছিলাম আমরা কেন ঈদ লাগাই? ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি, আনন্দ। আমরা এতগুলো নিয়ামত পেয়েছি, এই নিয়ামত পেয়েছি বিধায় আমরা সবাই খুশি উদযাপন করি, কথা বলেন ঠিক কিনা? তো নিয়ামত পেয়ে যারা খুশি হয় ওনাদের জন্য ঈদের দিন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে দিয়েছেন কুল হাবিব আপনি বলে দিন বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হাবিব আপনি বলে দিন যারা আমি আল্লাহর ফজল এবং রহমত পেয়েছে ওনারা যেন খুশি উদযাপন করে। কে বলেছেন? কে বলেছেন? একটু জোরে বলেন না, কে বলেছেন? আমরা কি মোল্লার কথা শুনবো নাকি আল্লাহর কথা শুনবো? একটু জোরে বলেন, আর একটু মহব্বতের আওয়াজে বলেন না। খুশি কি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতরা করতেছি নাকি খুশি হওয়ার জন্য, খুশি উদযাপন করার জন্য স্বয়ং আরশে আজিমের মালিক বলেছেন? সুন্নিদের কোনো বানোয়াট কথা নয়, কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? এতটুকু যখন পারে না তখন বলে ঈদ তো মাত্র দুইটা। কয়টা? আপনারাই বলেন ঈদ কয়টা? একটু বলেন দেখি কে কয়টা বলতে পারে? ঈদ কয়টা? আমার হুজুরে বলছেন মনে হয়। আলহামদুলিল্লাহ। আমি ৮ ভাগের ১ ভাগও বলবো যে ৮ ভাগের একটা বলবো যে শুধু ঈদুল ফিতর, ঈদুল আদাহা। আজকে লম্বা সূরা ওয়াজ করব না, টেনে টেনে ওয়াজ করব, শুধু বুঝার জন্য বলবো। যারা এখানে বসে আছেন একটু করে নড়াচড়া করে এদিকে আসলে ভালো হয়, কারণ আমাদের এলাকাবাসীরা আসতেছেন, বসতে একটু কষ্ট হবে। দরজা থেকে একটু ফাঁক করে বসলে ভালো হয়। সালাতুনিয়া তাহলে বলতে চেয়েছিলাম ঈদ হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আদাহা নিয়ে যারা নাচানাচি করে, দুইটা ছাড়া নাকি বাংলাদেশে আর কোন ঈদ নাই, ওরা হচ্ছে টুডামিস, কথা বলেন ঠিক কিনা? এই ঈদুল ফিতর, ঈদুল আদাহা এগুলা বাংলা বইয়ে পাওয়া যায় প্রাইমারি স্কুলে, কথা বলেন ঠিক কিনা? যদি প্রকৃতভাবে হাকিকতান যদি কোরআন হাদিস রিসার্চ করে, আমার ভাই বলেছেন 59টা নাকি 60টা। সুবহানাল্লাহ বলেন না। এগুলা কি আমাদের বানোয়াট? একটু জোরে বলেন না, বানোয়াট। তাহলে কোন আঙ্কেলে, কোন মুখে, কোন জবানে, কোন লফজ দিয়ে তুমি দুইটা বলো? এগুলা তো আমাদের বানোয়াট নয়। ঈদুল ফিতর, ঈদুল আদাহা কয়টা হয়েছে? এগুলা হচ্ছে আমভাবে সমস্ত মানুষের জন্য, সমস্ত। এবার লাইলাতুল বারাত, লাইলাতুল কদর সমস্ত ফেরেশতাদের জন্য ঈদের দিন।
লাইলাতুল বারাত, লাইলাতুল কদর সমস্ত ফেরেশতাদের জন্য, একটু জুড়ে বলেন না, ঈদের দিন। এবং লাইলাতুল মেরাজ হচ্ছে আরশ, কুরসি, লৌহ কলম, পাহাড় পর্বত, নদী নালা, কুল কায়নাত সমস্ত মাখলুকাতের জন্য হচ্ছে লাইলাতুল মেরাজ, ঈদের দিন। কয়টা গেছে? পাঁচটা। এবং ঈদুল আরাফা আছে না নাই? যতগুলো পৃথিবীর পূর্ব প্রান্ত, পশ্চিম প্রান্ত, উত্তর, দক্ষিণ, পুরা পৃথিবী থেকে যে সমস্ত হুজ্জাজ ইকরাম, হাজিগণ মক্কাতুল মুকাররমায় যায়, ওনারা ইয়ৌমে আরাফার দিন ওনাদের হাজিদের জন্য হলো ঈদের দিন। কয়টা গেছে? এবার ঈদুল জুমআ আছে না নাই? জুমার দিন একটা আছে না নাই? কখন? এক মাস পরে আর কি। কখন? আজকে জুমার রাত চলতেছে বাবা, জুমার রাত শুরু হয়ে গেছে আমাদের জন্য ঈদের দিন। বলেন না ঈদুল জুমা, আমরা গুনাহগার গরীবদের জন্য ঈদের দিন। কথা বলেন ঠিক কি না? কয়টা গেছে? 7টা। ওয়া ঈদে মিলাদুন নবী, জুড়ে বলি সাল্লাল্লাহু। আমার আল্লাহ বলেন ঈদে মিলাদুন নবী বন্ধ তুমি করবে। এই ঈদে মিলাদুন নবী হলো আমি আল্লাহর জন্য ঈদের দিন। জশ্নে ঈদে মিলাদুন নবী করলে কে খুশি হয়? একটু জুড়ে বলেন না। আমরা কি আল্লাহকে খুশি করব নাকি মোল্লাকে খুশি করব? একটু জুড়ে বলেন কাকে? তাহলে ঈদে মিলাদুন নবী করলে স্বয়ং আরশে আজিমের মালিক লা ইলাহা খুশি হয়। কথা বলেন ঠিক কি না? বানোয়াট কোনো কথা নয় বাবা। আরবি কিতাবের মধ্যে আছে, আরবি হাদিসের মধ্যে আছে, বাংলা কিতাবে শুধু 2টা। তাহলে বোঝা যাচ্ছে ওনারা টুডামিস। বাংলা মাওলানা হচ্ছে কি? একটু জুড়ে বলেন না। ফেসবুক মুলি সাহেব, ইউটিউব মুলি সাহেব, কথা বলেন ঠিক কিনা? এই ঈদের কথা কি শুধু আমি আমার নিজ থেকে বানিয়ে বলেছি নাকি কোরআন হাদিস থেকে বলেছি? একটু জুড়ে বলেন। তাহলে আর সন্দেহ হওয়ার কোনো অবকাশ আছে? এই যে আমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বলি, ঈদে মিলাদুন নবী মানে নবীর বেলাদতে, নবীর জন্মে খুশি হওয়া। সুবহানাল্লাহ। এতগুলো নিয়ামত যার উসিলায় পেয়েছি, উনি হলেন রাহমাতুল লিল আলামিন নবী। ওই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? কথা বলেন ঠিক কিনা? ওই সেজন্য আমরা সুন্নিরা মাহফিলের আগে ঈদে মাহফিল বলি, ঈদে মিলাদুন নবীর মাহফিল বলি। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, এই ঈদে মিলাদুন নবীর ফজিলত কি? আমার আলোচনা খুব সংক্ষেপে আমি গুছাই ফেলবো। যদি আমার ভাই আসতে দেরি হয় আরেকটা ওয়াকিয়াতে যাব। আমি সর্বপ্রথম আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে ওই বিষয়ের উপর আমার থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আমি হয়তো বলেছিলাম মনে হয়, আমরা ঈদে মিলাদুন নবী করি আমাদের নিজ থেকে নয়। কথা বলেন ঠিক কিনা? এই ঈদ সর্বপ্রথম আমার নবীর জশ্নে মিলাদুন নবী সর্বপ্রথম কে করেছেন? একটু জুড়ে বলেন না কে করেছেন? আরেকটু জুড়ে বলেন। আল্লাহ করেছেন, এরপরে নবীরা করেছেন। কথা বলেন ঠিক কিনা? নবীদের মধ্যে একজন নবী আছে যার নাম হলো হযরতে ইব্রাহিম। একটু জুড়ে বলেন না। ইব্রাহিম, ইসমাইল, জবিহুল্লাহ। আল্লাহর খানে কাবা নির্মাণ করার পর আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনার ঘর খানে কাবা মক্কাতুল মুকাররমা তৈরি করেছি, আল্লাহ একটু পারিশ্রমিক দেন। একটু জুড়ে বলেন। খুঁজতেছেন কে? ইব্রাহিম। কার কাছ থেকে খুঁজতেছেন?
ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছেন, আল্লাহ বাপ বেটা মিলে অনেক কষ্ট করে আপনার খানায়ে কাবা নির্মাণ করেছি, একটু পারিশ্রমিক দেবেন না? আমরা কষ্ট সারাদিন 6-7-8 ঘন্টা ডিউটি করার পর আমাদের মালিককে বলি না? একটু জোরে বলেন না, বলি না? ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ অনেক কষ্ট করে আল্লাহর খানায়ে কাবা নির্মাণ করার পর আল্লাহর কাছ থেকে পারিশ্রমিক খুঁজতেছেন। আল্লাহ বলতেছেন, আমি সংক্ষেপে বলতেছি, ইব্রাহিম খলিলুল্লাহ এই কথা শুনে আল্লাহ বলতেছেন, এই ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি যেই জায়গায় দাঁড়িয়ে আমি আল্লাহর খানায়ে কাবা নির্মাণ করেছো, ওই জায়গায় দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে যা চাওয়ার চেয়ে নাও, আমি আল্লাহ তোমায় ইব্রাহিম খলিলুল্লাহকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। যেই জায়গায় দাঁড়িয়ে দোয়া করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ওই জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না, আর কি জোরে বলেন। কি চেয়েছেন? গাড়ি চেয়েছেন? ইব্রাহিম খলিলুল্লাহ গাড়ি চেয়েছেন, বাড়ি চেয়েছেন, ধন চেয়েছেন, দৌলত চেয়েছেন, টাকা চেয়েছেন, পয়সা চেয়েছেন, বিল্ডিং চেয়েছেন, বিল্ডিং চেয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আয় আল্লাহ, অনেক কষ্ট করে, অনেক কষ্টের বিনিময়ে বাপ বেটা এই আপনার খানায়ে কাবা নির্মাণ করেছি। আমাদের একটাই চাওয়া, আখিরি জামানায় একজন পয়গম্বর, একজন রাসূল পাঠাবেন, একজন নবী পাঠাবেন। ওই নবীটা যেন, ওই রাসূলটা যেন, ওই পয়গম্বরটা যেন আমি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহর নসল দিয়ে, বংশ দিয়ে আসে। দুয়ার বিষয়বস্তু হচ্ছে রাহমাতুল লিল, একটু জুড়ে বলেন না, রাহমাতুল লিল। এটাই হলো জাসতে মিলাদুন নবী। কথা বলেন ঠিক কিনা? শুধু ধরনটাই ছিল ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া কবুল করেছেন? হ্যাঁ, করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, এই ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ, আমি আল্লাহ তুমি ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া কবুল করে ফেলেছি। আমার আল্লাহ বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। এই ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ, তুমি যে জায়গায় দাঁড়িয়ে, যে বিষয় নিয়ে, যে সাবজেক্ট নিয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছো, ওই ফরিয়াদ, ওই মুনাজাত, ওই মুনাজাতের সাবজেক্ট, বিষয় বস্তু আমি আল্লাহ মঞ্জুর করে ফেলেছি। ওরা মানা করছে। এই দোয়া করার সাথে সাথে যেই জায়গায় দাঁড়িয়ে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন, ওই মাকামে ইব্রাহিম সাথে সাথে মোমের মতো গলে গিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, এই রব্বে করিম, এই মাকাম ইব্রাহিমের দাঁড়িয়ে আমি অনেকবার, শতবার, হাজারবার, কোনবার কোনদিন এই মাকামে ইব্রাহিম মোমের মতো গলে নাই, আজকে কেন গলে 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 মোমের মতো হয়ে গিয়েছে? আল্লাহ বলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি এখনো বুঝো নাই, তুমি এখনো তোমার দিমাগে আসে নাই। শোনো শোনো, তুমি যেই জায়গায় দাঁড়িয়ে যেই সাবজেক্ট নিয়ে দোয়া করেছো, ওই দোয়া হলো জশ্নে ঈদ মিলাদুন নবীর দোয়া। সালাতুন ইয়া সালাতুন ইয়া
সকলে একবার বলি মারহাবা। আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব এসেছেন, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। দোয়া করার সাথে সাথে একেবারে মাকামে ইব্রাহিম মুমের মতো গলে গিয়েছে। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি চিন্তা করিও না, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে ফেলেছি। শুধু কবুল করে দিচ্ছি তা নয়, কিয়ামত পর্যন্ত আজ থেকে যতগুলো হাজী, যতগুলো মুতামির আমি আল্লাহর খানে কাবার জন্য তাওয়াফ করতে আসবে, হজ করতে আসবে, প্রত্যেক হাজী, প্রত্যেক মুতামিরদের জন্য 2 রাকাত নফল নামাজ পড়া, 2 রাকাত নামাজ পড়া আমি আল্লাহ করে দিয়েছি। যারা হজ করতে গিয়েছে পড়েছেন সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। সুবহানাল্লাহ। এটাই হলো আমার নবীর জশ্নে ঈদে মিলাদ। একটু জুড়ে বলেন না। বানোয়াট কোনো কথা নয়। কোরআন শরীফ হাফেজ সাহেব আছেন, একে একে 3-4 জন হাফেজ সাহেব আছেন না নাই? রব ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া এটা আল্লাহর ঘর খানে কাবা নির্মাণ করার পর, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। কোরআন শরীফের আয়াত, কথা বলেন ঠিক কিনা? ওখানের মধ্যে একটা আয়াত আছে, রব্বানা হে আমাদের প্রতিপালক, ওয়াবাস ফীহিম রাসূলা, একজন শেষ জামানায় একজন আল্লাহর, আপনি আল্লাহর পয়গম্বর রাসূল নবী পাঠাবেন। ওই রাসূলটা যেন আমি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহর নসল দিয়ে যেন আসে। সরাসরি কোরআন শরীফ, কথা বলেন ঠিক কিনা? অস্বীকার করলে মুমিন নাকি কাফের? ফাসিক নাকি মুমিন? একটু জুড়ে বলেন না, একটু জুড়ে বলেন না। আল্লাহ বলেন হাবিব ইস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য ক্ষমা করেন, আও লা তাস্তাগফির লাহুম, অথবা তাদের জন্য ক্ষমা প্রার্থনা না করেন। ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, যারা আপনি নবীর জশ্নে ঈদে মিলাদুন নবীকে অস্বীকার করে তাদের জন্য যদি আপনি 70 বার যদি আপনি আমি আল্লাহর কাছে দোয়া করেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ কখনো কবুল করব। কারণ আল্লাহ বলতেছেন যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কারণ তারা আমি আল্লাহ এবং আপনি রাসূলকে অস্বীকার করেছে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, নবীদেরকে অস্বীকার করে, আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আমি আল্লাহ ফাসিকদেরকে কখনো কোন সময় ক্ষমা করি। দলিল আর লাগবে নি? একটু জোরে বলেন না, লাগবে নি? যারা জশ্নে ঈদে মিলাদুন নবী মানে না, তারা মিলাদুন নবী মানে না যে নয়, তারা স্বয়ং কোরআনকে মানে না। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন মানে না তারা রাসূলও মানে না। কথা বলেন ঠিক কিনা? যারা রাসূল মানে না তারা আল্লাহকেও মানে না। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহকে মানে না ওনারা কখনো মুসলমান তো দূরের কথা, তারা কখনো মুমিন তো দূরের কথা, তারা কখনো মুসলমান হতে পারে না। তারা কাফের, তারা ফাসিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক, আমিন বলেন। একটু জোরে বলেন না, আমিন। সালাতুনিয়া সালাতুনিয়া একটু মোহাব্বতের আওয়াজ, নূরে মুহাম্মাদে, নূরে মুহাম্মাদে তুমি বাদিশার, তুমি বাদিশার, নূরে মুহাম্মাদে, নূরে মুহাম্মাদে তুমি
বাদিশার তুমি বাদিশার বাদিশাহ তারানে वाला নবী বাঁচানে वाला আমার নবী তরাবেন কিনা একটু জুড়ে বলেন না বাঁচাবেন কিনা একটু জুড়ে বলেন না আরে তরানে वाला নবী বাঁচানে वाला अब्दू को माबुद से मिलाने वाला काबर काबा तुम्ही मदीना वाला काबर काबा तुम्ही मदीना वाला तुम्ही बादिशार बादिशाह हाय हाय तुम्ही बादिशार मुजम्मिल मुदासिर यासीन तोहा दर्शान मुहम्मद वदुहास একটু জুড়ে বলেন না মুজম্মিল মুদাসির ইয়াসিন তোহা দর্শান मुहम्मद वदुहा खत्म नबूवत नूर खुदा सुभान अल्लाह खत्म नबूवत नूर खुदा तुम्ही बादिशार बादिशाह तुम्ही बादिशार बादिशाह कमली वाला नूर मोहम्मद नूर मोहम्मद तुम्ही बादिशार बादिशाह तुम्ही बादिशार बादिशाह सुनिया একবার মোহাম্মদের আওয়াজে বলি মারহাবা আর একটু মোহাম্মদের আওয়াজে বলি না মারহাবা আর একবার মোহাম্মদের আওয়াজে বলি আমার নবীকে হাজির নাজির জেনে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক আর একটু জোরে বলেন না আমিন খারাপ লান নামাজ শেষ করে দিন না শেষ করে দিন না তুতে বুক না লাগে এবার আইন আরেকখান বিষয় আছে এই নঈদে আন নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী বললে ফায়দা আছে না নাই আরেকখান মুহাম্মদের আওয়াজ আছে আওয়াজে বোঝা যায় দেখেন ফায়দা নাই ফাল্লা একখানা করি 5 মিনিট 11টায় 8 টাইম শেষ এরপর আর বা যদি আই তাহলে 5 মিনিট হইম নলে সারা এবার আইন কিল্লে না শরীরে না যাও এবার হতাও না ফায়দা কি আজিয়াতুন ফ্রাই 700 হইতে 800 বছর আগর কিতাব 27 দিন আগর কিতাব 600 বছর আগর কিতাব নাম হচ্ছে আল্লামা জালালউদ্দিন মাশাআল্লাহ জালালউদ্দিন উনি একটি কিতাব লিখেছেন জালালউদ্দিন সুয়ুতি উনি কি রকম ব্যক্তি মোর দেন 70 টাইমস আকসার মিন 70 মাররা যিনি আমার নবীকে 70 বারেরও বেশি স্বপ্নে দেখেছেন উনি হচ্ছেন সুয়ুতি শায়ের খুব সুন্দর করে বলতেছেন আরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখিল নবীজি জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখিল নবীজি এতবার দেখার পরেও তৃপ্তি তাহার মিটিল না মদিনা মদিনা আশিক না হায় হায় মদিনা মদিনা আশিক মুমিনের
হায় হায় মদিনা মদিনা। বাস সেদিকে যাচ্ছি না। আল্লামা সুয়ুতি লিখেছেন এই কিতাব আলিয়া মাদ্রাসা অর্থাৎ সুন্নি মাদ্রাসায় পড়ায় এই কিতাব কওমি অর্থাৎ এক কথায় বাতিলদের মাদ্রাসায় পড়ানো হয় এই কিতাব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে জিনার কিতাব পুরা বাংলাদেশের সব মাদ্রাসায় সকল শ্রেণীর মাদ্রাসায় পড়ানো হয়। ওনার কিতাবকে যদি মানি একটা মানলে আরেকটাও কি করতে হবে? একটু জুড়ে বলেন না, নাকি একটা মানবো একটা মানবো না এরকম বিষয়? উনি একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম হচ্ছে হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদিন নবী। জুড়ে বলি সাল্লাল্লাহু, একটু জুড়ে বলেন না সাল্লাল্লাহু। আমার নবীকে একদিন এক সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে কৃপণ ব্যক্তিকে জানেন? কিরে বারান্দাতে মাহফিল আর কাজ চলে। আমার একটু গভীর মনোযোগ। আমার নবীকে একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে বখিল ব্যক্তি কে, কৃপণ ব্যক্তি কে? আমার নবী বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের নাম শোনার পরে মহব্বতের সহিত আমি রাসূলের উপর দরুদে মুস্তাফা পড়ে না, আসমানের নিচে জমিনের উপরে, উনি হচ্ছেন সবচাইতে কৃপণ ব্যক্তি। জোরে বলি না নাউজুবিল্লাহ। তো রাসূলের নাম বলতে বললে একটু মহব্বতের সহিত বলিয়েন না। এই রাসূলের দুরুদ মুস্তাফার কারণে আজকে বৃহস্পতিবার রাত দুরুদ শরীফের রাত, কথা বলেন ঠিক কি না? এই দুরুদ শরীফের মহব্বতের কারণে যদি মহব্বত নিয়ে পড়েন তাহলে হয়তোবা এখান থেকে গিয়ে যখন আপনি কিছুক্ষণ আরাম করবেন, ওই আরামে আমার মদিনাওয়ালা নবী আপনাকে এসে স্বপ্নের মধ্যে দেখা দিতে পারে কি পারে না? এবার আসেন, তো উনি একটি কিতাব লিখেছেন, ওই কিতাবের মধ্যে 3-4টা লাইন আমার খুবই চমৎকার, খুবই ভালো লিখেছে। লাইনগুলো কি আমার মুখে মুখে বলবেন? আচ্ছা বলিয়েন না, একটু মনোযোগ সহকারে শুনেন। সুয়ুতি বলতেছেন, মা মিন বাইতিন ওয়া মাসজিদিন ওয়া মুহাল্লাতিন কুরিয়া ফীহি মাউলিদিন নবী। জুরে বলি সাল্লাল্লাহু ইল্লা সাল্লাতিল মালাইকাতু আলা আহলি যালিকাল মাকান। আল্লামা সুয়ুতি বলেন, যে ব্যক্তি যেই ঘরের মধ্যে, যেই মসজিদের মধ্যে, যেই মহল্লার মধ্যে, যেই গ্রামের মধ্যে আমার নবীর জশ্নে ঈদ মিলাদুন নবী হয়, আমার আল্লাহ ওই ঘর, ওই মসজিদ, ওই মহল্লায়, ওই গ্রামের মধ্যে, ওই দেশের মধ্যে ফেরেশতা দিয়ে দিয়ে, ফেরেশতা দিয়ে দিয়ে আল্লাহ রহমত বর্ষণ করেন। কি বর্ষণ করেন? আমরা আমাদের এই মসজিদে, এই গ্রামে, এই ঘরে, এই মহল্লায়, এই গ্রামে আল্লাহর রহমত বর্ষণ হোক, চাই কি চাই না? হাত তুলে বলতে হবে, চাই কি চাই না? যদি চাই তাহলে আমার নবীর জশ্নে ঈদ মিলাদুন নবী করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন। কারণ কেন রহমত বর্ষণ করবে না? আমার আল্লাহ বলেন, ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি রহমত হিসাবে, রহমত হিসাবে, রহমত হিসাবে। এতটুক বলে শেষ করে নাই। আমার জালালউদ্দিন সুয়ুতি বলেন, মা মিন মুসলিমিন কুরিয়া ফীহি বাইতিন মাউলুদুন নবী। জুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ইল্লা রাফাআল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল কাহাতা ওয়াল কাহারা ওয়াল হিকদা ওয়াল হাসদা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়াল আফাতা ওয়াল বালিয়াত। জালালউদ্দিন সুয়ুতি বলেন, যে ব্যক্তি
আমার নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী মসজিদে হোক, ঘরের মধ্যে হোক, এলাকার মধ্যে হোক, ইউনিয়নের মধ্যে হোক, গ্রামের মধ্যে হোক, দেশের মধ্যে হোক, সমস্ত জায়গা থেকে যতগুলো আফাত বলিয়াত আছে, যতগুলো বালা মুসিবত আছে, সমস্ত বালা মুসিবত আমার আল্লাহ ইল্লাহ রাফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আফাত বলিয়াত আমার আল্লাহ তুলে নেয়। আমরা আমাদের ঘর থেকে, মসজিদ থেকে, মহল্লা থেকে, সমাজ থেকে আফাত বলিয়াত চলে যাক, আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলে চাই কি চাই না? আল্লাহ আমাদের এলাকা থেকে, মসজিদ থেকে, মহল্লা থেকে, গ্রাম থেকে, পুরো দেশ থেকে, পুরো বিশ্ব থেকে জশ্নে ঈদে মিলাদুন নবী করার কারণে সমস্ত আফাত বলিয়াত তুলে নিক। আমিন বলেন। আর কি জোরে বলেন না আমিন। নবী করে যদি ইন্তেকাল করে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? এক সেকেন্ডের বিশ্বাস ফেল বোঝেন, আরেকটা নে বোঝে, এরকম গ্যারান্টি নাই। মসজিদ থেকে বের হবো যেরকম গ্যারান্টি, কালকে সকালে আবার ঘুম থেকে জাগ্রত হবে এরকম গ্যারান্টি। আমার নবী বলেন, যেই ব্যক্তি যেই মহল্লায়, যেই ঘরে, যেই মসজিদে, যেই এলাকায়, যেই মহল্লায়, যেই দেশের মধ্যে সারা বিশ্বব্যাপী আমার নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী করে, ফাইজা মাতা, যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে আমরা কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কি বলি না? দাফন করি কি করি না? দাফন করে যখন আমরা 40 কদম চলে আসি, তখন ওই ময়্যতকে তুলে কি তুলে না? কবরের মধ্যে তিনজন মেহমান আসে কি আসে না? তারা হাতে তিনজন হজন আইবে, তিনজন হলো দুইজন বাজে মাথা ঠিক লাগিবেন, দুইজন ফেরেশতা আসে কি আসে না? একটু জোরে বলেন না। ওনাদের নাম কি? ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, ওনাদের নাম হলো, একজনের নাম মুনকার, আরেকজনের নাম হলো নকির। বলেন না, মুনকার নকির কি করে? মিষ্টি খাওয়ায়। একটু জোরে বলেন না। মিষ্টি খাওয়ায়, আদর করে, এসি লাগাই দে, বেড বিছানা দে। নয় নয় নয়, তিনটা প্রশ্ন আপনার উত্তর দিতে হবে। আপনি যদি সঠিকভাবে আমার নবীর মোহাম্মত নিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে আজকে যদি এই গৌসুল আজম শাহে জামে মসজিদের মধ্যে বসে যদি আমার নবীর জশ্নে মিলাদুন নবী শুনেন করেন, তাহলে খোদা কি কসম আপনি ইন্তেকাল করার সাথে সাথে যখন ফেরেশতারা বলবে মান হাদার রাজূল, মান হাদার রাজূল, এই ব্যক্তিটিকে সাথে সাথে বলতে পারবেন হাদার রাজূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন না। আমার নবী বলেন, এই যে ব্যক্তি আমার নবীর মহব্বতে জশ্নে ঈদ মিলাদুন নবী করে, ইন্তেকালের পরে ওই ব্যক্তির জন্য কবরের মধ্যে প্রশ্নের সওয়ালের জবাব সহজ হয়ে যাবে। আমরা মৃত্যুবরণ করব, বিশ্বাস আছে না নাই? কবরে দুইজন ফেরেশতা সওয়াল করবে, বিশ্বাস আছে না নাই? যদি বিশ্বাস থাকে, আমাদের প্রশ্নগুলো আমরা কঠিন হওয়া চাই নাকি সহজ হওয়া চাই? একটু হাত তুলে বলতে হবে, কঠিন না সহজ? আল্লাহ আমাদের মুনকার নাকিরের সওয়ালকে সহজ করে দেবে। আমিন বলেন। ফতোয়া হদিগিল লাগিব আর কিছু নবাজ জামিয়া মাদ্রাসাত নাজি যাই ফতোয়ার গাটি একেবারে ঠেরা করে দিব। হতা হন ঠিক কিনা? যদি সুয়ুতিকে তুমি তোমার মাদ্রাসায় পড়াইতে পারো, তাফসীরে জালালাইন যদি পড়াইতে পারো, এই কিতাব হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবটা মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা মানবে একটা মানবে না, এটা কখনো মুসলমানের স্বভাব হতে পারে? এটা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আর মুনাফিকরা আমার আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার। ওই মুনাফিকরা একেবারে জাহান্নামের তলদেশের মধ্যে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কাউকে কি গালি দিয়েছি? নাম ধরেছি? খবরদার, নাম ধরা যাবে না। নাম ধরা যাবে না। শুধু বিরোধিতা করেছে সেটা বলেছি। কেন ভাই তুমি জশ্নে ঈদে মিলাদুন নবী করলে?
বলো যেদিক থেকে জুলুস আসবে সেদিক থেকে লাশ পড়বে। কোন হিন্দু বলে নাই, কথা বলেন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ায় কোন বিধর্মী মিছিল করে নাই পবিত্র জশ্নে জুলুসের বিরুদ্ধে। মাথায় টুপি দিয়ে, পাগড়ি দিয়ে, জুব্বা পরে, পায়জামা পরে তুমি বলেছো যেদিক থেকে জুলুস আসবে সেদিক থেকে লাশ পড়বে। কথা বলেন ঠিক কিনা? দেখা যাচ্ছে ওই ব্রাহ্মণবাড়িয়ায় গত বছরের তুলনায় এই বছর আরো বেশি মানুষের সমাগম হয়েছে জশ্নে জুলুসে। কথা বলেন ঠিক কিনা? আমাদের চট্টগ্রাম জমিনের মধ্যে অনেক ষড়যন্ত্র করেছে এই জুলুসকে ঠেকানোর জন্য। খোদার কি কসম, এই বছর 1 কোটিরও বেশি মানুষ ওই জুলুসের মধ্যে সমাগম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তুমি যতই ধামাচাপা দিতে চাইবে ততই এটা অঙ্কুর বীজের মতো ফুটে উঠবে, ফুটে উঠবে, ফুটে উঠতেছে, ফুটে উঠতেই থাকবে। তোমার দ্বারাই এই জশ্নে জুলুস ঠেকানো সম্ভব নয়, নয়, নয়। কথা বলেন ঠিক কিনা? আগে আমরা দেখেছি 10-15 বছর আগে আমরা দেখেছি শুধু প্রতি এলাকায় মিলে, একটা ইউনিয়নে মিলে, একটা গ্রামে মিলে একটা ঈদে মিলাদুন নবী হতো। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবীর চাঁদ উদিত হওয়ার আগ থেকে শুধু ফাতিহা, 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 মিলাদুন নবীর ফাতিহা, মিলাদুন নবীর ফাতিহা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন হাবিব দুনিয়ার কারো আপনার আপনি নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী করতে হবে না। আমি আল্লাহ আপনার জশ্নে ঈদে মিলাদুন নবী করেছি। কারো কাছে দুনিয়ার কারো কাছে আপনার সম্মান বলবালা করতে হবে না। আমি আল্লাহ বলবালা করে দিয়েছি। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরা। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কেউ যদি আমার নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী যদি নাও করি, আল্লাহর কোনো কিছু আসে যায়? রাসূলের কোনো কিছু আসে যায়? বরঞ্চ করলে আমাদের ফায়দা। কি ফায়দা? আল্লাহ ফেরেশতা দিয়ে রহমত বর্ষণ করেন। আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে এই এলাকা থেকে, গ্রাম থেকে, মসজিদ থেকে, মহল্লা থেকে, ইউনিয়ন থেকে, দেশ থেকে আফাত বলিয়ে তুলে নেন। ফায়দা কি আসমানওয়ালার নাকি আমাদের? একটু জোরে বলেন না। তাহলে আমরা ওই মিলাদুন নবী শুধু কি একদিন নাকি সারা বছর করতে চাই? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর কি জোরে বলেন না আমিন? হ্যাঁ, গুমজাবি দিন দরবার করে সালাতুনিয়া সালাতুনিয়া এবার আসেন, উনি আরেকজন কিতাব লেখকের আমি রেফারেন্স দিচ্ছি, সংক্ষেপে শেষ করে দিচ্ছি। এবার আসেন আল্লামা ইবনুল জৌজি। কি বললাম? ইবনুল জৌজি। উনি গৌসে পাকের যুগের একজন আলেম। গৌসে পাকের জন্ম হচ্ছে 471 হিজরি। সুবহানাল্লাহ বলেন। ইন্তেকাল হচ্ছে 561 হিজরি। এখন চলে কত হিজরি? হ্যাঁ মাশাআল্লাহ। ঠিক আছে, একবার বলি মারহাবা। সুড়ো বাচ্চা আরবি তারিখ আমাদের ছেলেদেরকে যদি বাবা আজকে বলো তো কি বার? রবিবার। রবিবারকে ইংরেজি কি বলে? সানডে। যদি বলা হয় ইংরেজি 12 মাসের নামগুলো বলো তো, বলো তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বলে কি বলে না? কিন্তু যখন বলা হয় দেখি তুমি আরবি 7 দিনের নাম বলো তো, বন্ধ। দেখি বলো তো একটি আরবি 12 মাসের নাম বলো তো, নাই। এই ছেলেকে শুধুমাত্র বললাম দেখি কে বলতে পারে এখন চলে কত হিজরি। উনি নির্দ্বিধায় বলে দিয়েছেন, আমার কানে এসেছে 1447 হিজরি। তাহলে আজ থেকে ইবনুল জৌজি কত বছর আগে এই কিতাব লিখেছেন? প্রায় 1000 বছর আগে। প্রায়
1000 বছর আগে যেই উনি গৌসে পাকের মজলিসের মধ্যে বক্তব্য দিতেন, যেই গৌসে পাকের মাহফিলের মধ্যে 70,000-এরও বেশি সামিন থাকতো, বেশি মানুষ থাকতো, 3,000-4,000-এরও ঊর্ধ্বে অনেক আলেম ছিল যারা বেশি বেশি কোরআন এবং হাদিসের উপর দক্ষ ছিল। ওই ইবনুল জাওজি একটা কিতাব লিখেছেন, ওই কিতাব হলো মাউলুদুন নবী, জুড়ে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বলেন। গৌসে পাকের যুগের আলেম, কোন যুগের? গৌসে পাকের যুগের আলেম। উনি কিতাবের মধ্যে লিখতেছেন, আমরা মনে করতেছি শুধু বাংলাদেশের মানুষরা জশ্নে জুলুস করে, কথা বলেন ঠিক কিনা? পেপারের মধ্যে আসছে 158টি দেশ পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী করে। ওনারা কি এই জশ্নে ঈদ মিলাদুন নবী আমাদের চাইতে কম বুঝেছেন? একটু জুড়ে বলেন না, কম বুঝেছেন? ওনারা যে জানে না এটা জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী করলে বেদাত, জানে কি জানে না? একটু জুড়ে বলেন না, জানে কি জানে না? এই আল্লামা ইবনুল জাওজি বলতেছেন, লা জালা আহলুল হারামাইনিশ শরীফাইনি আহলুল ইসলাম ওয়াল ইয়ামানে ওয়াল মিসরে ওয়াশ শাম ওয়া সাইরু বিলাদিল আরব মিনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইয়াহতাফিলুনা বিমাজলিসিন, জুড়ে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনুল জাওজি বলতেছেন, ও মানুষেরা শুনো শুনো, আমরা শুধু জশ্নে ঈদে মিলাদুন নবী করে না, আমাদের এখানে সব সময় জশ্নে ঈদে মিলাদুন নবী হয়। শুধু আমাদের এখানে হয় নাই, আহলুল হারামাইন শরীফাইন মক্কাতে হয়, আহলুল ইসলাম মদিনাতে হয়। শুধু তা নাই, ওয়াল ইয়ামান, কোথায় হয়? ইয়ামানে হয়, ওয়াল মিসর, মিশরে হয়, ওয়া শাম, সিরিয়ায় হয়। শুধু ইয়ামান, মিসর, সিরিয়া নয়, ইবনুল জাওজি বলতেছেন ওয়াসাইরু বিলাদিল আরব, পুরা আরব কান্ট্রির মধ্যে হয়। একটু জুড়ে বলেন না, কয় হাজার বছর আগে বলেছেন? 1000 বছর আগে বলেছেন। উনি বলতেছেন শুধু তা নাই, পুরা আরব কান্ট্রি নাই, পুরা ইয়ামান নাই, মিশর নাই, মদিনা নাই, মক্কা নাই। উনি বলতেছেন আল মাশরিকু ওয়াল মাগরিবু, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরা কুল কায়নাতের মধ্যে আমার নবীর জশ্নে ঈদ মিলাদুন নবী হয়। একটু জুড়ে বলেন না, কখন হয়? ইয়াহতাফিলুনা, ওই মাহফিলটা হয় বিমাজলিসি মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর যখন মিলাদুত শরীফ হয়, ওয়ারফাহুনা, ওরা খুশি মনে আনন্দ হয়ে জুলুস করে করে আমার নবীর জশ্নে ঈদ মিলাদুন নবী করে। তাহলে আজ থেকে 1000 বছর আগে আমার নবীর জুলুস করেছেন, কথা বলেন ঠিক কিনা? গৌসে পাক আমার নবীর জুলুস করেছেন, কথা বলেন ঠিক কিনা? গৌসে পাকে করতে পারলে আমরা করতে পারবো না? একটু জোরে বলেন না। সিদ্দিক আকবর করতে পারলে আমরা করতে পারবো না? ফারুক আযম করতে পারলে আমরা করতে পারবো না? আমরা কারো কথাই কর্ণপাত করব না। স্বয়ং আল্লাহ এবং রাসূল যেটা বলেছেন, সাহাবীরা যেটা বলেছেন, আমরা ওই পথে চলতে চাই, কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন না। আল্লামা ইবনুল জাওজি বলতেছেন, ওয়ারফাহুনা বিকুদুমি হালালি শাহরি রবিউল আউয়াল ওয়া ইয়াহতামুনা ইহতিমামান বালিগান আলা সামাই ওয়াল কিরাতি লিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই জশ্নে ঈদে মিলাদুন নবীকে আমরা বেশি বেশি গুরুত্ব দিতাম। কেন গুরুত্ব দিতাম? উনি বলতেছেন, ওয়ায়ানালুনা বিযালিকা আজরান জাজিলান ফাওজান আযীমা, জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি দুনিয়া এবং আখিরাতে বেশি বেশি প্রচুর পরিমাণ আল্লাহর রহমত পাওয়ার জন্য, প্রচুর পরিমাণ আমরা সফলতা অর্জন করার জন্য আমরা জশ্নে ঈদে মিলাদুন নবী করে থাকি। তাহলে 1000 বছর আগে যদি আল্লামা ইবনে জাওজি উনি মাউলুদুন নবীর উপর কিতাব লিখে এই কথা আমাদেরকে জানান দিতে পারে, তাহলে আমাদেরকে বেদাত বলার কোনো সুযোগ আছে? একটু জোরে বলেন না, সুযোগ আছে? তারপরেও দেখবেন
কি দরকার মিছিল করা, কি দরকার জুলুস করার? এমনি তো মসজিদে করলে হয়ে যায়, মাহফিল করলে তো হয়ে যায়। আমরা কি প্রতি মাসে করি না? আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? আল্লাহ আমাদেরকে এই নরম নরম কথা থেকে হেফাজত করুক। একটু জোরে বলেন না। আরে ওয়াহাবি মহদুদ যত হতা হইব মধুর মত, ঠিক কিনা বলেন না? আরে মিডা মিডা হতা হই হই লই যাব ঈমান, আশিকি বিনে কে বুঝিব দয়াল নবীর শান, আশিকি বিনে ত্রিভুবনে রহমত নবী, ত্রিভুবনে রহমত নবী, কোরআনে প্রমাণ, আশিকি বিনে আশিকি বিনে কে বুঝিবে সালাত নিয়া। একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি না মারহাবা। আর ভাই আকলে বাবা আকলে দাদা আকলে আরেকখানা হস্ত দিম, ওনারা আরেকখানা উত্তরমিককে দৈনিককে জালি বেশি ভালো হবে। বাজি মেহেরবানি করে আরেকখানা একটু মোহাম্মদের আওয়াজে আমার নবীর নাতে মুস্তাফা পড়ি। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীর জান্নাতে মদিনাতে যায়, চলো নবীর জান্নাতে আমরা মদিনা যেতে চাই কি চাই না? একটু জোরে বলেন না, যেতে চাই কি চাই না? কার কার মন চাই একটু হাত তুলে আমার নবীকে দেখাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ, শাহিনশাহে শ্রীকোট। একটু মোহাম্মদের আওয়াজে। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীর নাতে। এই আওয়াজে মদিনা তো দূরের কথা, মসজিদটাকে জানতে পারবে, মসজিদটাকে জানতে পারবে। একখানা বড় গরি ওনারা সুপ্তাইবেন, কোনো চিন্তা নাই, চলো নবীর জান্নাতে আহা, চলো নবীর জান্নাতে আলহামদুলিল্লাহ না। ওই দি তারারে ফরদ দই তারারে ইয়ানার দ্বারাই বুঝা যাচ্ছে ব্যাকুন হান নবীর আশিক, কথা হন ঠিক কিনা? সাহেব আলাই তারাতুন নবীজির গোলামের কোন চিন্তা, আহা, চলো নবীর জান্নাতে, চলো নবীর জান্নাতে। আল্লাহ এরকম মজনুর মতো পাগলিনুরে আল্লাহ কবুল করো। আল্লাহ মরণের সাথে সাথে কোন নবীর চেহারা দেখাই, সাথে সাথে জান্নাত দিত। জোরে হন আমিন। জেদ্দুর ক্লান্ত মনে করছিলাম এদ্দুর ন। আলহামদুলিল্লাহ অনারার আকৃষ্টতা দেখি আত্মন ফেরত বুক আছে বুকে গই মাগরির ফরম দিছিল সিল্লাই ফাল্লার 50 মিনিট এত নার্ভাস হয়ে গই ওই আছে কিছু ফাইট পাই না এনা আস্তে আস্তে দুই হর হইম দিন সরি জালি জগ হালি অসুবিধা নাই সরির ফরওয়া জহির জুরি নগরে অনারার হাসে বারবার কেন আরজ করি দি সরির আশায় এডেন হই মা বাবা এহসান গজ্জি দে দুই সাল লব্জ দুই সাল ক্লাস মসজিদ দে আজ ই দায়রা দুই সারর খতা হবে সুযোগ কই দে ইয়েন আল্লাহ আল্লাহর হাতে শুকরিয়া মল্লাগিরি গরি মসজিদ সরি গরিতে সল্লুম খোদা কি কসম এরকম হন মন মানসিকতা নাই
তো 80 দিরহাম এরা আল্লাহ আল্লাহ হয়তো পরিপূর্ণ ভাবে রহমত গজিদে এতাল্লাই রহমাতুল লিল আলামিন নবীর মাসের উসিলাই হয়তো রহমত গজিদে দুসারা আর হতাজি আয় মনে গজিদে দূর হই না মানে আল্লাহ কবুল করে কামিন এখানে ব্যাকরণী মুহাব্বতের আওয়াজে শেষবারের মতো নবীজির গোলামের কোন চিন্তা না চলো নবীর জান্নাতে হায় চলো নবীর জান্নাতে হাবিবে খুদা তিনি নবী কামিলিবা সুবহানাল্লাহ বলেন না তাহারি আগমনে দুনিয়া উজালা সুবহানাল্লাহ আমার নবী আসার আগে যুগকে জাহেল যুগ বলা হতো কথা বলেন ঠিক কিনা ওই যুগে এমন এমন অপসংস্কৃতি ছিল যেগুলো কখনো ইসলাম কখনো সাপোর্ট করে না তন্মধ্যে অন্যতম হলো যাদের কন্যা সন্তান হতো কন্যা সন্তান জন্ম হওয়ার সাথে সাথে জিন্দা ফুটে ফেলতো কথা বলেন ঠিক কিনা তাহলে আমার নবী এসে আমাদের জন্য রহমত না গজব একটু জোরে বলেন না জিনার কারণে আমরা যুক্তি খুঁজাইটা শয়তানের আলামত কথা বলেন ঠিক কিনা আদম সফিউল্লাহকে সৃষ্টি করার পর আল্লাহ বলেছেন কি করার জন্য সিজদা করার জন্য ইবলিস বলেছেন আমি তো নূরের তৈরি বরং আদম আমাকে কি করবে সিজদা করবে আল্লাহর সাথে সাথে বলে দিয়েছেন ওই ইবলিস তুমি ও ফেরেশতা তুমি আর ফেরেশতা নাই তুমি তো মুআল্লিমুল মালায়েকা ছিলে তুমি ফেরেশতাদের সরদার ছিলে আজকে থেকে তুমি আর ফেরেশতা নই আবা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফির কথা বলেন ঠিক কিনা যেখানে যেখানে দলিল পূজা এটা শয়তানের আলামত শয়তানের লক্ষণ কথা বলেন ঠিক কিনা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আকীদায় বিশ্বাসী আমরা বিনা দলিলে নবীকে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা বিনা দলিলে আমার নবীর জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করি কথা বলেন ঠিক কিনা বিনা দলিলে আমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করতেছি কিয়ামত পর্যন্ত করব কথা বলেন ঠিক কিনা কারো বাপের বেটার সাহস নাই এই জশ্নে জুলুসকে বাধা দেওয়ার কথা বলেন ঠিক কিনা আমরা এখানে বাসি আসি নাই রোহিঙ্গা নই আমরা মায়ানমার থেকে আসি নাই আমাদের ভূখণ্ড আমাদের জন্মস্থান এই বাংলাদেশের কথা বলেন ঠিক কিনা তোমার যদি সাহস থাকে কথা বলার তুমিও কথা বলবে আমারও কথা বলার সাহস আছে না নাই এটা গণতান্ত্রিক দেশ সবার সাহস কথা বলার অগ্রাধিকার আছে না নাই অতএব আমাদের ভালো কাজের মধ্যে বাধা দিতে আসবে এতদিন আমরা হাত গুটিয়েছিলাম কিভাবে হাত লম্বা করতে হয় সুন্নিরা এতদিন না জানলেও এবার জানে কি জানে না এই মিলাদুন নবীর বিরুদ্ধে যারা করবে যারা জুলুসের বিরুদ্ধে করবে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে একটাই এলাও আল্লাহ আমাদেরকে বাতিল ফিরকা থেকে আমাদের ঈমান আকীদাকে মজবুত করুক আমিন বলেন বাতিল ফিরকা থেকে আমাদের ঈমান আকীদাকে আল্লাহ হেফাজত করুক আমিন বলেন একটু মুহাব্বতের আওয়াজে সালাতুনিয়া হুজুরুল্লাহ হতা হই দাও হুজুরুল্লাহ হতা হই দাও আসিনে আইজুন হই বলে আরা বেগম ঘরত যাই কি খতম ছিল টাইম টু টাইম আল্লাহ কবুল করুক আমিন বলেন একটু মুহাব্বতের আওয়াজে নবীজির গোলামের কোনো চিন্তা নাই মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীর জান্নাতে মদিনা চলো নবীর জান্নাতে নবী দয়াল নবী আপনি গলার মালা সুবহানাল্লাহ
আপনার প্রেমে মজায় করোনা উতালা সুবহানাল্লাহ বলেন আরে উতালা হইয়া যেন উতালা হইয়া যেন আপনার দিদার পাই চলো নবীর জান্নাতে মদিনাতে যাই চলো নবীর জান্নাতে মদিনাতে যাই সালাত দুনিয়া সালাত দুনিয়া नारे तकबीर नारे रिसालत नारे गौसिया शहंशाहे मदीना शहंशाहे श्रीकोट शहंशाहे श्रीकोट अहलन सहलन মারহাবা কামিন বলেন আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দেব আমার ভাইজান এসেছেন আপনারা যারা এখনো আসেন নাই মেহেরবানি করে আপনারা যারা এখনো দোকানপাটে বসে আছেন এদিক সেদিক বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করতেছেন আমি আপনাদের কাছে বিনীত আরজ আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের এই গৌসুল আজম শাহ জামে মসজিদের মধ্যে অতি সত্বর চলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক আমিন বলেন আর বিশেষ করে যারা দরজার সামনে আছেন মেহেরবানি করে একটু এদিকে চলে আসলে ভালো হয় আমাদের প্রচুর ভাইয়েরা বাহিরে এখানে দাঁড়িয়ে আছে আসতেছেন উজু করতেছেন আপনারা মেহেরবানি করে একটু ডানে বামে চলে যান মেহেরবানি করে উত্তর দক্ষিণে চলে যান আমাদের পর্যাপ্ত জায়গা রয়েছে আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক আমিন বলেন একটু দরুদ শরীফ পড়ি সালাত দুনিয়া তো বলতে চেয়েছিলাম জশ্নে জুলুস এটা সুন্নিদের কোন বানোয়াট কোন জুলুস নয় কথা বলেন ঠিক কিনা এই জুলুস আমার নবী যখন মক্কাতুল মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছেন তখন ওই মদিনাবাসী আমার নবীকে আহলান সাহলান বলে জুলুস করেছেন আর কি জুড়ে বলেন না কি বলেছেন জানেন আমার নবীকে পেয়ে ওনারা বলেছেন তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ যদি আমার নবীকে পেয়ে যদি মদিনাবাসী জুলুস করতে পারে আমরা বাংলাদেশিরা জুলুস করলে ক্ষতি আছে না একটু জোরে বলেন না ক্ষতি না লাভ একটু জোরে বলেন না লাভ না ক্ষতি আমরা কি মদিনাবাসীর চাইতে দামি হয়ে গিয়েছি একটু জোরে বলেন না দামি হয়ে গিয়েছি তাহলে মদিনাবাসী বলতেছেন তালাআল বদরু আলাইনা আমাদের কাছে আজকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে আমাদের কাছে আজকে রাহমাতুল লিল আলামিন এসেছে আমরা সেই কারণে ওয়াজাবা শুকরু আলাইনা আল্লাহ আপনার কাছে শুকরিয়া আদায় করি একটু জোরে বলেন না তাহলে যেই নবীকে পেয়ে মদিনাবাসী শুকরিয়া আদায় করেছে আমরা ওই নবীর উম্মত কথা বলেন ঠিক কিনা
আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? শুকরিয়া আদায় করলে আল্লাহর নিয়ামত আর কি করে দেন? একটু জোরে বলেন না, কি করে দেন? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা তুমি আমার নিয়ামত পেয়েছো, শুকরিয়া আদায় করেছো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, লেকিন তুমি যদি অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, ইন্না আযাবি লাশাদীদ, তোমার কাছ থেকে তো আরো কমিয়ে দেব, সাথে সাথে তোমার উপর আযাব গজব আসতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী, আমরা নবীর জুলুস যতক্ষণ পর্যন্ত আমাদের জান থাকবে অতক্ষণ পর্যন্ত নবীর জুলুস চলবে। কথা বলেন ঠিক কিনা? কেউ কোনোদিন কোনো সময় বাধা দিতে পারেনি, পারবেও না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আজকের মাহফিলকে কবুল করুক, আমিন বলেন। আমার যুবক ভাইয়েরা আজকে 1.5 মাস ধরে অনেক পরিশ্রম করে আজকে প্রতিটা ঘরে ঘরে গিয়ে যার সাথে 2 টাকা কখনো খোঁজে নাই, ওনার কাছ থেকে নিয়ে গিয়ে আজকের আজিম শান 2টা গরু নিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। বিরিয়ানির প্যাকেট আছে বড় গরু, সুবহানাল্লাহ, বড় করে না হলে আরো হবে। তো বলতে চেয়েছিলাম যুবকরা চাইলে এই দুনিয়ার মানচিত্র পাল্টাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন না। আল্লাহ এই আমাদের যুবক ভাইদের খেদমতকে কবুল করুক, আমিন বলেন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে আজকের আজিম শান এই পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবীর ব্যবস্থা করেছেন, আল্লাহ ওনাদের খেদমতকে কবুল করুক, আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।